মিশন সফল হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৭ কোটি টাকা পাবে শান্ত মিরাজরা। কোনো ম্যাচ না জিতলেও পকেটে ঢুকবে কোটি টাকা। শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে মোট পুরস্কার তহবিলে থাকছে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। খেলা তো শুধু আর ছেলে খেলা নেই, ফুটবল হোক কিংবা ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে বৈশ্বিক আসর, প্রাইজ মানির গ্রাফটা দিন দিন উঠছে উপরের দিকেই। ৮ বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে চলতি বছরের আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট। এবার দ্বারপ্রান্তে থাকা সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ৬.৯ মিলিয়ন, অর্থাৎ ৬৯ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। আইসিসি জানিয়েছে সবশেষ ২০১৭ আসরের তুলনায় অঙ্কটা বেড়েছে ৫৩%। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার। সুতরাং বলা যায় বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা পাবে এবারের আসরের চ্যাম্পিয়ন দল। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর বলে যাওয়া কথা মতো মিশন শেষ হলে টাইগার স্কোয়াডে থাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কোটি টাকা। শান্ত মিরাজরা রানার্স আপ হলে পাবেন ১১ লাখ ২২ হাজার ডলার, বাংলা টাকায় পরিমাণটা ১৩ কোটি ৫৩ লাখ টাকা। ফাইনালের মঞ্চে উঠতে ব্যর্থ হওয়া দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে, বাংলাদেশি মুদ্রায় সেটাও ৬ কোটি ৭৭ লাখ টাকার সমান। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। ৮ দলের টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দুই দল পাবে ৩.৫ লাখ ডলার, অর্থাৎ ৪ কোটি ২৩ লাখ টাকা করে। ৭ ও ৮ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও কোটি ছোঁবে অঙ্কটা, তারা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা করে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, টাকায় যা ৪১ লাখ ৮ হাজার। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের সুযোগ রাখেনি আইসিসি। টুর্নামেন্টের ৮ দলই এমনিতেই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে, টাকায় গুনলে যা ১ কোটি ৫১ লাখ।